না আপনাদের? আচ্ছা দেখেন এটা হচ্ছে, আচ্ছা পড়ি আমরা শেষ করি। দেখেন তো আমি কি বললাম যে একটা নমুনার উপর আপনি ম্যাক্সিমাম যে স্ট্রেংথটা দেন বা লোডটা ফোর্স করেন এইটাকে বলা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, এবং টেনজাইল স্ট্রেংথ টেস্টিং করার যে প্রসেস এটাকে বলতেছি আমরা টেনজাইল টেস্টিং। তো টেনজাইল টেস্টিংয়ে যদি বলা হয় যে আপনার ইম্পর্টেন্সটা কোথায়, মানে গুরুত্বটা কোথায়, ফার্স্ট অফ অল আপনার দেওয়া আছে কি যে ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল প্রোডাক্টস, মানে আপনি ইন্ডাস্ট্রিতে সাপোজ যে কনভেয়র বেল্ট ইউজ করে না, কখনো দেখছেন ওই যে মোটরের সাথে বা হ্যাঁ ঠিক আছে একটা বেল্ট ইউজ করে, তো এখন ওই বেল্টটা যদি মনে করেন যদি একটা মিনিমাম স্ট্রেংথ না থাকে, দেখা যাচ্ছে চলার সঙ্গে সঙ্গে সে যখন টেনশন পাবে ওটা কি ব্রেক হয়ে যেতে পারে না। তেমনিভাবে আপনার হচ্ছে কিছু কিছু আপনার টেকনিক্যাল প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আপনার এটা প্যারাশুটের যে কাপড় ইউজ করে না ওইটা, তারপরে যে তাঁবুর যে কাপড়, মানে যেগুলো হচ্ছে বাতাস পায় প্রচণ্ড, তো এইগুলোর জন্য মিনিমাম যে স্ট্রেংথ দরকার সেটা মাপার জন্য হলো আমার টেনজাইল টেস্টিংটা মেজার করা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে ফর হাউস হোল্ড অ্যান্ড অ্যাপারেল ইউজ, ঠিক আছে, সাপোজ বাসায় আমরা পর্দা ইউজ করি তাই না, তো পর্দা যদি অতিরিক্ত সাপোজ মনে করেন আপনি দুইটা যে আপনার প্রান্ত থাকে, দুইটা এন্ডস থাকে, দুইটা এন্ডসকে আপনি ধরে রাখলেন, প্রচণ্ড জোরে বাতাস আসলো, দেখা যাচ্ছে এত জোরে বাতাস আসছে যে মনে করে পর্দায় দেখা যাচ্ছে যে ছিঁড়ে গেছে, যাইতে পারে না, যাইতে পারে, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের হাউস হোল্ড যে জিনিসগুলো এবং অ্যাপারেল মানে আচ্ছা অ্যাপারেল আর ক্লোদিংয়ের মধ্যে পার্থক্য জানেন আপনারা? অ্যাপারেল ক্লোদিং আর হচ্ছে আপনার গার্মেন্টস পার্থক্য জানেন? সেটাই শুধু কি ওইটাই? শোনেন, অ্যাপারেল মানেও পোশাক, গার্মেন্টস মানেও পোশাক, ক্লোদিং মানেও পোশাক, তিনটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে শোনেন আমি বলি, অ্যাপারেল মানে যেটা আপনার পরিধান করা যায় সেইটাকে বলে অ্যাপারেল। তাহলে আচ্ছা জুতা কি পরিধান করছেন না? তাহলে জুতাও এক ধরনের অ্যাপারেল। আচ্ছা বুঝছেন, জুতাও অ্যাপারেল, আপনি যে পোশাকটা পরছেন সেটাও অ্যাপারেল, ক্লিয়ার? কিন্তু আপনি সাপোজ বিছানার যে চাদর ইউজ করতে এটাকে পরতে পারতেছেন? পরতে পারতেছেন না, তার মানে এটা কিন্তু আপনার অ্যাপারেল না, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে হচ্ছে ক্লোদিং, বুঝতে পারছেন? তাহলে আমি যদি বলি যে টেকনিক্যালভাবে হচ্ছে অ্যাপারেল, তারপর ক্লোদিং এবং গার্মেন্টসের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, তাহলে অ্যাপারেল হচ্ছে যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে অ্যাপারেল, এটা কোথা থেকে মানে কোথা থেকে তৈরি হয়েছে এটা কোনো ফ্যাক্ট না, কাপড় থেকে যে তৈরি হতে হবে এমনটা না, কিন্তু ক্লোদিং হইতে হলে ওইটা কাপড় থেকে তৈরি হইতে হবে, কিন্তু পরিধান না করলেও সমস্যা নেই, পরিধান না করলেও সমস্যা নেই, যেমন বিছানার চাদর। কিন্তু গার্মেন্টস হইতে হলে আপনাকে কাপড় থেকেও তৈরি হইতে হবে, পরিধান করতে মানে পরিধানও করতে হবে, তার মানে টি শার্ট হচ্ছে এক ধরনের গার্মেন্টস, ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। এরপর দেখেন যে কিছু ডেফিনেশন জানতে হবে, যে লোড হচ্ছে আপনি স্পেসিমেনের উপর যে ফোর্সটা দিচ্ছেন ওইটাকে বলতেছি আমরা লোড, এবং লোডের হচ্ছে আমাদের যে এককটা এখানে দেওয়া আছে গ্রাম, পাউন্ডস অথবা কি কেজি, এটা। সেকেন্ড হচ্ছে ব্রেকিং লোড বা ব্রেকিং স্ট্রেংথ, যে ম্যাক্সিমাম স্ট্রেংথের জন্য ছিঁড়ে যাচ্ছে সেইটাকে বলতেছি আমরা হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ বা ব্রেকিং লোড। থার্ড হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে আপনার আপনি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছেন তাকে যদি তার ক্রস সেকশনাল এরিয়া দ্বারা যদি ডিভাইডেড করেন যে ভ্যালুটা পাবেন ওইটাকে বলা হচ্ছে আমাদের স্ট্রেস। এরপর কি আছে? আচ্ছা আপনারা হুকস ল পড়েননি? ফিজিক্সে পড়েননি কখনো? হ্যাঁ 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 ওই যে ইন্টারমিডিয়েট পড়ার তো কথা, হুকস ল, হ্যাঁ ওইখানে পড়েন নাই? আচ্ছা দেখেন এখন এইটা হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে স্পেসিফিক বা মাস স্ট্রেস। এইটা আবার কি জিনিস? আপনি যে ফোর্স দিচ্ছেন এটাকে যদি লিনিয়ার ডেন্সিটি দ্বারা ডিভাইডেড করেন তখন এটা হয়ে যাবে হচ্ছে স্পেসিফিক স্ট্রেস। তাহলে স্পেসিফিক স্ট্রেস যখন আমি করব তখন আমাদের লিনিয়ার ডেন্সিটি মানে কাউন্ট, এই দেখেন, তাহলে ফোর্সের একক কি? নিউটন, আর লিনিয়ার ডেন্সিটির একক কি? টেক্স অথবা হচ্ছে আপনার ডেনিয়ার, যে কোনো কিছু না, এই জন্য নিউটন পার টেক্স, এই যে মিলি নিউটন পার টেক্স, অথবা এটা হইতে পারে সেন্টি নিউটন পার টেক্স, হইতে পারে হচ্ছে টেক্স নিউটন পার ডেনিয়ার, এরকমও হইতে পারে, ক্লিয়ার? জাস্ট বেসিক এইগুলো হচ্ছে কিছু টার্ম। এরপর টেনাসিটি। টেনাসিটি হচ্ছে আপনার ব্রেকিং লোড বাই লিনিয়ার ডেন্সিটি। আপনি ব্রেকিং লোড বলতে কিছুক্ষণ আগে কি আমি কি বললাম বলেন তো? যেটা যে স্ট্রেস মানে যে ফোর্সটা দিলে আমার কি স্পেসিমেনটা ছিঁড়ে যাচ্ছে ওইটা হচ্ছে ব্রেকিং লোড, ঠিক আছে? আর এর আগেটা কি ছিল? জাস্ট ফোর্স বাই লিনিয়ার ডেন্সিটি, যতটুকু অ্যাপ্লাই করতেছেন। এখন এইটাতে ফোর্স বলতে ওই যে লোডটা, লোড, হ্যাঁ লোড
জাস্ট অ্যাপ্লাইড লোড যেটা ওইটা মনোযোগী ছাত্র। আচ্ছা এরপর দেখেন করতে হবে। আচ্ছা তাই আচ্ছা ব্রেকিং এক্সটেনশন বা এটাকে অন্য কোথায় ইলংগেশনও বলা হয়। তো যদি বলা হয় যে ব্রেকিং এক্সটেনশন বলতে কি বোঝায়, জাস্ট শুনেন এই ভিতরে কি আছে জাস্ট এইটা আপনারা ইকুয়েশন দেখে জাস্ট বর্ণনা করলেই হবে। যদি আপনারা বলেন যে ইলংগেশন এট ব্রেকের সাথে অরিজিনাল লেন্থ অফ দ্য স্পেসিমেনের যে রেশিও সেটাকে যদি আমরা পার্সেন্টেজে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে যে ভ্যালুটা পাবো এটাকে বলা হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। আপনাদের কাজ হবে যে এই যে টার্মিনোলজি যেগুলো আমি পড়াচ্ছি জাস্ট এইগুলো হচ্ছে খুব ভালো করে পড়বেন। ইভেন দেখা যাচ্ছে এখানে 6টা না 8টা আছে, দেখি তো একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। ওয়ার্ক ফ্যাক্টর মিনিমাম এখান থেকে আমি 8টা জিনিস দেবো এবং 8টার মার্ক থাকবে মিনিমাম 6 মার্ক। একসাথে 8টা দেবো যে আপনি এক্সপ্রেস করেন, ঠিক আছে? এক্সপ্রেস না জমা দেওয়া হয় নাই, হবে আমি তো দিব না, বলে দেওয়া যাবে না, রেকর্ডে সব সব হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক অফ রাপচারটা কি জিনিস? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? কাজ পাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে ওয়ার্ক ডান, এবং ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ রাপচার। তার মানে হচ্ছে রাপচার মানে হচ্ছে ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার আগে যে পরিমাণ কাজ সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ রাপচার, যেটাকে বলে ব্রেকিং টাফনেস বা শুধু টাফনেস এটাকে বলা হয়। আচ্ছা দেখেন আপনাকে হচ্ছে আমি এটা এবার যেটা দেখাবো, এই যে একটা কার্ভ আছে দেখেন, এই কার্ভটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইটা হচ্ছে লোড, এইটা হচ্ছে ইলাঙ্গেশন, এটা একটা কার্ভ। আপনার যেটা একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা চলে গেছে এইখানে হচ্ছে আপনার ওয়ার্ক ফ্যাক্টর যেটা সেটা হলো 0.5। আচ্ছা 0.5 এর থেকে যদি বেশি হয় কার্ভটা কীরকম হচ্ছে? আপওয়ার্ড ডিরেকশনে না? আপওয়ার্ড তো, তাই না? এটাকে কনকেভ না কোন কি যেন ভুলে গেলাম আমি, উত্তল না অবতল হবে বলেন তো? ওটা উত্তল না এটা অবতল? হ্যাঁ উপরেরটা হচ্ছে উত্তল, নিচেরটা হচ্ছে অবতল। তো এই যদি উত্তলের দিকে যদি থাকে তাহলে আপনারা মনে রাখবেন, দেখেন তো এদিকে লোড কি বেশি লাগতেছে না? লোড যদি বেশি লাগে তাহলে আপনার ম্যাটেরিয়ালটা হার্ড নাকি ফ্লেক্সিবল? হার্ড। আর যে লোড কম লাগে ফ্লেক্সিবল। তার মানে এই কার্ভটা দিয়ে যদি আপনাকে যদি আমি বলি যে হচ্ছে ওয়ার্ক অফ ফ্যাক্টরের যে হচ্ছে আমার ইফেক্ট ম্যাটেরিয়ালের উপর বা ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশনের উপর সেটা আপনি এক্সপ্রেস করেন, তাহলে এই কার্ভ দ্বারা আপনাকে সুন্দর করে বর্ণনা করতে হবে যে WF যদি 0.5 হয় তাহলে ম্যাটেরিয়ালটা অ্যাজ ইউজুয়াল যেরকম সেরকমই আছে। যদি 0.5 এর থেকে বেশি হয় তাহলে ম্যাটেরিয়ালটা হার্ড, আর 0.5 এর থেকে যদি কম হয় তাহলে ম্যাটেরিয়ালটা ফ্লেক্সিবল। জাস্ট এতটুকু এই 3-4টা কথা লিখলেই আমার হবে। না 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 আপনার লিখতে হবে। ধন্যবাদ। না আমি যে স্টাইলে কোশ্চেন করতে চাইছিলাম ওই স্টাইলে কোশ্চেন করতে পারলাম না এবার, যেরকম আরো বেশি। ধন্যবাদ। সব থেকে গুরুত্বপূর্ণ এই দেখেন এটা পরীক্ষা আসবে, স্ট্রেস স্ট্রেন কার্ভ। এই কাঞ্চি কি অবস্থা? আপনার সেট বি লেট হবে পরীক্ষা একটু। হ্যাঁ দেখেন স্ট্রেস স্ট্রেন কার্ভ এটা মাস্ট চলে আসছে, তাহলে এর আগে একটা কোশ্চেন বলে দিছি, আর এর আগে আর হচ্ছে এইবার হচ্ছে একটা কোশ্চেন পড়াই দিলাম। আপনাদেরকে মনে হয় ম্যাম ক্লাস নেয়? তা ম্যাম পড়ায় না এটা স্ট্রেস স্ট্রেন কার্ভ? হ্যাঁ ডাক্তাইলিটি এগুলো পড়াইছে? তাহলে তো আর এটা পড়ানোর কোনো মানে নাই। এই কার্ভ হ্যাঁ আচ্ছা তাই শোনেন, কার্ভ হচ্ছে এইটা, এই যে এইটা, এই যে এদিক দিয়ে এটা হচ্ছে কার্ভ। আচ্ছা এই যে ঠিক এইখানে যে আমি পয়েন্ট পাবো এই পয়েন্টটা হচ্ছে আপনাদের ব্রেকিং পয়েন্ট। এই পয়েন্টটা কি ব্রেকিং পয়েন্ট। আপনার এই দেখেন এই যে এতটুকু অংশ এখানে আপনার যতটুকু স্ট্রেস দিচ্ছেন ততটুকু আপনি কি স্ট্রেন পাচ্ছেন, যে মানে যতটুকু ফোর্স দিচ্ছেন ততটুকু আপনি কি ইলংগেশন পাচ্ছেন।
তাহলে স্ট্রেস আর স্ট্রেন যদি আপনার যদি প্রপোর্শনাল হয়, এটা হুকস ল ফলো করে না? তাহলে হুকস ল যদি ফলো করে সেটাকে আমি বলবো হচ্ছে ইলাস্টিসিটি। সেটাকে আমি কি বলবো? ইলাস্টিসিটি। কিন্তু আপনি যখন হচ্ছে এই অংশটুকু পার হয়ে যাচ্ছেন, দ্যাট মিনস এই অংশটাতে যাচ্ছেন, এই যে এতটুকু অংশ আপনি দেখেন এইখানে ফোর্স যতটুকু দিচ্ছেন তার অনুযায়ী যতটুকু পাওয়ার কথা আপনি অতটুকু পাচ্ছেন না, তার মানে এখানে আপনার হুকস লকে ফলো করতেছে প্রপোর্শনালের, তাহলে এটাকে বলবো হচ্ছে প্লাস্টিসিটি। ক্লিয়ার? ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, আর এটা হচ্ছে আপনার কি ব্রেকিং পয়েন্ট। জাস্ট এই 3টা পয়েন্ট হলে আমার হচ্ছে, আর কিছু লাগবে না। ক্লিয়ার? কিভাবে কি হইলো কথাগুলো সব এখানে লেখা আছে, ইনিশিয়াল মডুলাস, ইয়ং মডুলাস, এগুলো লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাক।